পাকিস্তানে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ভারতের অন্তত 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। তবে ভারতীয় কর্মকর্তারা এখন পর্যন্ত 3টি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন। ক্ষয়ক্ষতি হলেও অভিযান সফল হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। ভারতীয় সামরিক কর্মকর্তারা জানান, জয়শ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তায়েবা সহ বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে এমন হামলা চালানো হয়। তবে পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন সেখানে কোনো সন্ত্রাসীদের ঘাঁটি ছিল না। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। পাকিস্তান ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার পর বুধবার সকালে এটি ধ্বংসাবশেষ ঘিরে ছিল এমনই উৎসুক জনতার ভিড়। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। ভূপাতিত এসব ভারতীয় যুদ্ধবিমানের 3টি ভারতীয় বিমান বাহিনীর রাফাল ফাইটার জেট। এছাড়া পাকিস্তানের হামলায় ভারতের একটি SU-30 যুদ্ধবিমানও ভূপাতিত হয়েছে। তবে ভারতীয় কর্মকর্তারা এখন পর্যন্ত 3টি বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন। তারপরও অপারেশন সিঁদুর নামে পরিচালিত এই অভিযানে ব্যাপক সফলতার দাবি করেছে ভারতের সেনাবাহিনী। বুধবার সকালে অনুষ্ঠিত পররাষ্ট্র সচিবের সঙ্গে এক ব্রিফিংয়ে ভারতীয় সেনা ও বিমান বাহিনীর 2 নারী কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার বমিকা সিং এর বিষয়ে বিবৃতি দেন। The selection of these targets for Operation Sindoor অপারেশন সিঁদুর কোনো পাকিস্তানি সেনা ঘাঁটির ওপর আক্রমণ করেনি। প্রযুক্তি ব্যবহার করে সুনির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুর ওপর আক্রমণ করা হয়েছে। হামলার প্রথম লক্ষ্য ছিল ভাওয়ালপুরের মার্কাজ সুবহানাল্লাহ। সেখানে জয়শ-ই-মোহাম্মদের জঙ্গিদের প্রশিক্ষণ শিবির ছিল। বিলাল মসজিদে ছিল লস্কর-ই-তাইয়েবার প্রশিক্ষণ কেন্দ্র। কোটলিতে যেখানে হামলা হয়েছে তা লস্করের ঘাঁটি। These camps are located both in Pakistan. তবে স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, ভারত যেসব জায়গায় হামলা চালিয়েছে সেখানে কোনো সন্ত্রাসী ঘাঁটি ছিল না। পাকিস্তানের বেসামরিক এলাকায় ভারত যেভাবে হামলা চালিয়েছে তা অকারণ ও অগ্রহণযোগ্য। ভারত দাবি করছে তারা সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে, কিন্তু যেসব জায়গায় হামলা হয়েছে সেসবের কোথাও সন্ত্রাসীদের উপস্থিতি ছিল না। দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের সংঘাতের ইতিহাস আছে। তবে যুদ্ধবিমান বিধ্বস্ত কিংবা ভূপাতিত করা নিয়ে প্রতিবেশী দুই দেশের পাল্টাপাল্টি দাবি মূলত নিজেদের সামরিক সক্ষমতার জানান দেওয়ার চেষ্টা বলে মনে করা হচ্ছে। সৃষ্টি ঘটক, ৭১।